শাহ মোস্তফা ইরাকের বাগদাদে একটি ঐতিহ্যবাহী ইসলামী বাড়িতে জন্ম ও বেড়ে ওঠেন। তার পিতা সৈয়দ সুলতান ছিলেন ইসলামী পণ্ডিত আব্দুল কাদির জিলানীর বংশধর। কিছু সূত্র এও উল্লেখ করেছে যে তার পূর্বপুরুষেরা মক্কা থেকে বাগদাদে পাড়ি জমান। মোস্তফা জামান সৈয়দা মহিলাকে বিয়ে করেছিলেন এবং সৈয়দ ইসমাইল নামের ছেলেও ছিল। যদিও তিনি কাদেরি তরিকায় শিক্ষিত ছিলেন, তবে কথিত আছে যে তিনি পরবর্তী জীবনে সোহরাওয়ার্দীর তরিকা অনুসরণ করেছিলেন। ইয়েমেনের হাদ্রামাউত থেকে ভারতীয় উপমহাদেশের দিকে শাহজালালের অভিযানের সময় শাহজালাল বাগদাদ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেন, যা হালাকু খান শাসিত মঙ্গল সাম্রাজ্যের দক্ষিণ পশ্চিম সেক্টর ইলখানাতের দখলে ছিল। এখানে শাহ মুস্তফা ও তার পুত্র ইসমাইল জালালের সাথে সাক্ষাৎ করেন এবং 1528 সালে সর্বশেষ আব্বাসি খলিফা আল মুস্তাসিম হত্যার পর তার অভিযানে তার সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1303 সালে শাহজালালের নেতৃত্বে মুস্তফা ও ইসমাইল সিলেটের বিজয়ের তৃতীয় যুদ্ধে অংশ নিয়েছিলেন। শাহ মুস্তফা শাহজালালের আরেক সঙ্গী কানিহাটির শাহ আব্দুল আল মালিকের কন্যা বিবি হামিরাকে বিয়ে করেন এবং সৈয়দ শাহ হাসান নামে তাদের একটি সন্তান হয়। আজ অবধি মৌলভীবাজার জেলা জুড়ে শাহ মুস্তফার নামে অনেকগুলি জায়গা রয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হল সুফি পীরের মাজারটি মৌলভীবাজারের দরগা মহল্লায় অবস্থিত। প্রতি বছর এই দরগায় মুস্তফার উরুস স্মরণ করা হয় এবং প্রায় 700 বছর ধরে চলছে এই উরুস। এই অনুষ্ঠান অনেক মানুষকে আকর্ষণ করে এবং কমপ্লেক্সের চারপাশে 2 দিনব্যাপী একটি বিশাল মেলা অনুষ্ঠিত হয়। কমপ্লেক্সের দক্ষিণ পশ্চিম কোণে শাহ মুস্তফার 2 ভাগ্নে শাহ ইসমাইল ও শাহ ইয়াসিনের দরগা রয়েছে। রাজা চন্দ্রনারায়ণ সিংহের প্রাসাদগুলি এখনও খলিলপুর এবং দেওরাছড়ায় রয়েছে। তার অধিকাংশ বংশধর মুস্তফাপুর, দরগা মহল্লা, গোবিন্দশ্রী, ধোরকাপন, কাজিরগাঁও, খোলাপাড়া ও হিলালপুর এলাকায় ঐতিহাসিক 44 পারগানা জুড়ে বসবাস করেন এবং সৈয়দের নাম বহন করেন। মৌলভীবাজার জেলার নামকরণ করা হয়েছে মৌলভী সৈয়দ কুদরতুল্লাহর নামে, সৈয়দ হুরমতুল্লাহর পুত্র, যিনি শাহ মুস্তফার ভাগ্নি শাহ ইয়াসিনের বংশধর ছিলেন। শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, তরঙ্গ টিভি।